প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা 321 পেজে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলোকে নিয়ে আলোচনা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই কিন্তু মন দিয়ে দেখো, ঠিক আছে? এবং চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চলো শুরু করা যাক। 4 দাগের প্রথমের অঙ্কটা কি বলেছে দেখো, এক্স ভেরিয়েন্স ওয়াই ভেরিয়েন্স জেড, এটা তোমাদের বইয়ের অঙ্ক বলতে গেলে, ঠিক আছে? জেড ভেরিয়েন্স এক্স, তাহলে কী হবে? এক্স ইকুয়াল টু k1 ওয়াই, তোমরা এখানে লিখবে k1 হলো অশূন্য ভেদ ধ্রুবক, তেমনই ওয়াই ইকুয়াল টু k2 জেড, তুমি এখানেও লিখবে k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক, এবং জেড ইকুয়াল টু k3 এক্স, অবশ্যই কিন্তু লিখবে এগুলো, ঠিক আছে? 2 নম্বরের প্রশ্ন না লিখলে তোমাদের কিন্তু নাম্বার দেবে না। এবার বলেছে এই তিনটির গুণফল, অতএব এক্স ওয়াই জেড, এক্সের মান কত? k1 ওয়াইয়ের মান কত? k2 জেড, আর জেডের মান কত বলো? k3 এক্স। তাহলে দেখো এটা অটোমেটিক্যালি আমি যদি দেখি এক্স ওয়াই জেড ইকুয়াল টু k1 k2 k3 এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। তাহলে দেখো এই এক্স ওয়াই জেড কেটে গেল, তাহলে এটা 1 ইকুয়াল টু k1 k2 k3, তাহলে ঘুরিয়ে লেখো k1 k2 অ্যান্ড k3 ইকুয়াল টু কত হবে? 1 হবে। তাহলে এখানে তোমরা কি লিখবে? ভেদ ধ্রুবক তিনটির গুণফল হলো 1। এবার আমরা তার পরের অঙ্কটা করব। কি বলেছে দেখো, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, ঠিক আছে? লেখো ধরি, এখানে সব লিখে করাবো, চিন্তা নেই। ধরি গোলকের ব্যাসার্ধ আর একক, লিখে করবে, নাহলে কিন্তু নাম্বার পাওয়া খুব মুশকিল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল মানে এস ইকুয়াল টু 4πr² বর্গ একক হয়েছে, এবং আয়তন ইকুয়াল টু কত হবে বলো? 4/3πr³ ঘন একক। ওকে, তাহলে আমাদের এখানে কন্ডিশনটা কি দিয়েছে বলো? s³/v²। চলো করা যাক। তাহলে s³ মানে হচ্ছে 4πr² তার হোল কিউব বাই v² মানে হচ্ছে 4/3πr³ তার হোল স্কোয়ার। তাহলে 64, 4 কিউব 64 π³ r⁶, কারণ 3 দুগুণে 6 বাই 4² মানে 16 আর 3² মানে 9 ইন্টু আর লিখতে হবে না, π² অ্যান্ড r⁴ কত হবে? 6। এটা কেটে গেল, π² π³ কেটলে একটা পাই পড়ে থাকে, আর এটা 4 × 64, তাহলে এটা করলে কত হবে? 4 × 9 পাই, ঠিক আছে? তাহলে 4 × 9 = 36 পাই কি আমাদের কি বলেছে দেখো, ত্রিপিলায়ের অঙ্কটা। এক্স ইকুয়াল টু এ কস থিটা, ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা হয়, তবে এক্স ও ওয়াইয়ের মধ্যে এবং থিটার বর্জিত সম্পর্কটি নির্ণয় করো। ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা তোমরা করেছো এবং করতেও পারবে। চলো ট্রিপিলায়ের ম্যাথটা, এক্স ইকুয়াল টু কত হবে? এ কস থিটা। তাহলে চলো একটা কাজ করি, তাহলে এ কস থিটা ইকুয়াল টু কত হবে বলো? এক্স। তাহলে কস থিটা ইকুয়াল টু কত হবে? x/a, এবং ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা। তাহলে বি সাইন থিটা ইকুয়াল টু ওয়াই, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত হবে? y/b। অতএব sin² থিটা প্লাস cos² থিটা ইকুয়াল টু 1, তাহলে এটা লিখবে y/b তার হোল স্কোয়ার প্লাস x/a তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে y²/b² প্লাস x²/a² ইকুয়াল টু 1। ক্লাস 11-এ গিয়ে শিখবে ইলিপসের ফর্মুলা, ঠিক আছে? ইলিপস। তারপরের অঙ্কটা বলেছে যে একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 যদি সামেশান i/1n, এটা তোমরা বইয়েতে করে দেওয়া আছে এবং বহুবার করেছি, তোমরা এটা পারলে বাড়িতে করে নিও আইভির অঙ্কটা। তারপরের অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, এটা বহুবার করিয়েছি। আইভির অঙ্কটা কী হবে বলো তো? আইভির অঙ্কটা
চলো করিয়েই দিই। আইভির অঙ্কটা কী হবে বলো? তাহলে এক্স বার ইকুয়াল টু সামেশান আই ইকুয়াল টু 1 টু কত বলেছে এরা? এন বলেছে, এন এফ আই এক্স আই বাই সামেশান আই ইকুয়াল টু 1 টু এন এফ আই। ঠিক আছে, এখানে এক্সের বার বলে দিয়েছে 8.1 ইকুয়াল টু 132 প্লাস 5k বাই 20। তাহলে এই দশমিকটা তুললে আমাদের কত আসবে? নিচে 10 আসবে, 10 দুগুণে 20। চলো এটা ক্রস গুণ করা যায়, নিচে কিছু নেবে না, কত আছে 1, তাহলে লেখো 132 প্লাস 5k ইকুয়াল টু কত হবে? 81 গুণ 2। তাহলে 5k ইকুয়াল টু, ভালো করে বুঝবে, 2 8 2 একে 2 8 দুগুণে 16, 162 মাইনাস 132 প্লাস 132 ওইদিকে গেলে মাইনাস। তাহলে 5k ইকুয়াল টু 30, k ইকুয়াল টু কত হবে? 30/5 ইকুয়াল টু কত হবে বলো? 6। এটা বইয়ের অঙ্ক, এখানে প্রতিটাই বলতে গেলে বইয়ের অঙ্ক দেওয়া আছে। চলো এবার তারপরের অঙ্কটা করি। ভি এর অঙ্কটা খুব খুব ভালো অঙ্ক। ভি এরটা কী বলেছে দেখো, বলেছে একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্রে আমাদের, চলো চিত্রটাকে আঁকি। এটা একটা কেন্দ্র, ঠিক আছে, পি কিউ হচ্ছে রেডিয়াস, পি আর এটা কত? কিউ। ঠিক আছে, এখান থেকে একটা লম্বা লাইন টানো যেটা এসে নিয়ে যাও। ঠিক আছে, এটার নাম দাও আর, এখান থেকে কেন্দ্রতে একটা, আমরা এটা কেন্দ্র ধরে নাও। ঠিক আছে, এটা 140 ডিগ্রি। ঠিক আছে, এটা একটা নাম দিয়ে দাও পি কিউ আর, এটার নাম দাও এ দিয়ে দাও। ঠিক আছে, এবং এইটা আমাদের কি করতে হবে? ফাইন্ড করতে হবে। ঠিক আছে, এটাকে বলেছে এরা এক্স ডিগ্রি বলেছে, কোনো ব্যাপার না। তাহলে আমরা এখান থেকে লিখবে অ্যাঙ্গেল, এটার নাম কত দিচ্ছে? ও, আর ও এ, পুরো লাইনটা কত? 180 ডিগ্রির লাইন। সেখান থেকে এটা যদি 140 হয়, তাহলে আমরা কি বলতে পারি? 180 মাইনাস 140, কারণ বিয়োগ দিলেই এইটা আমরা কি পেয়ে যাব? তাহলে এটা কত হবে? 40 ডিগ্রি। এবার এটা যদি কেন্দ্রস্থ হয়, এটা কি? বৃত্তস্থ কোণ। অতএব আমাদের এখানে কি বের করতে দিয়েছে? বের করতে দিয়েছে এক্সের মান। অতএব এ অ্যাঙ্গেল এ এস কিউ ইকুয়াল টু অ্যাঙ্গেল আর ও এ ডিভাইডেড বাই 2, কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়ে যায়। তাহলে এটা কত হবে? 40 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু কত হবে? 20 ডিগ্রি। ক্লিয়ার? মানে এটাকে আবার এক্স ডিগ্রি লিখে দাও, ইমপ্লাইজ এক্স ডিগ্রি ইকুয়াল টু 20 ডিগ্রি। ক্লিয়ার? এবার আমরা তার পরের অঙ্কটিকে করব, খুব ভালো অঙ্ক এটা। বলেছে ভি আয়ের অঙ্কটা 3k + 1 x²। চলো করা যাক। এটা লিখবে 3k + 1 x² প্লাস 2k + 1 x প্লাস k ইকুয়াল টু 0। যদি বীজদ্বয় সমান, বাস্তব সমান হয়, তাহলে বাস্তব সমান হলে কী হতো? b² - 4ac ইকুয়াল টু কত হতো বলো? b² - 4ac ইকুয়াল টু কত হতো? 0 হতো। তাহলে b এর মান কত হবে? 2k + 1 তার কত হবে? হোল স্কোয়ার মাইনাস এই -4ac-টাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে শুধু 4ac হবে। 4, দাঁড়াও এটা করার আগে এটা করে নিই, সব থেকে বেটার। b² = 4ac। এবার বুঝতে পারছো? তাহলে b এর মান কত হবে? 2k + 1 তার কত হবে? হোল স্কোয়ার। এটা একটা সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দাও। ওকে, 4a কত হবে বলো? 3k + 1 আর c কত হবে? শুধু k। তাহলে এটা 2² মানে হচ্ছে 4 অ্যান্ড এটা k + 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4, কেটা গুণ করে দাও 3k², 1 × k মানে k। 4 দুদিকে এলিমিনেট হয়ে যাবে, তাহলে এটাকে ভাঙলে কি পাবো? k² + 2k + 1 ইকুয়াল টু 3k² + k। তাহলে এটাকে একটু আগে লিখি, 3k² + k ইকুয়াল টু k² + 2k + 1। সব কটাকে এদিকে নিয়ে চলে আসো। 3k² + k মাইনাস k² মাইনাস 2k মাইনাস 1 ইকুয়াল টু কত হবে বলো? 0। ঠিক আছে, এবারে এটাকে কি করা যায় বলো? এটাকে দেখো কি করতে হবে, দেখো এটা 2k² - k - 1 ইকুয়াল টু কত হবে?
0, ঠিক আছে। এটার যদি আমি মিডিল টার্ম করি তাহলে কি পাবো, দেখো 2k² মাইনাস এটাকে 2 থেকে 1 বিয়োগ দাও, কারণ 2 × 1 2, তাহলে 2 থেকে 1 বিয়োগ দিলে 1, k মাইনাস 1 ইকুয়াল টু কত হবে 0, 2k² মাইনাস 2k মাইনাস মাইনাসে প্লাস k মাইনাস 1 ইকুয়াল টু কত হবে 0। তাহলে এখান থেকে 2k কমন নাও প্রথম দুটো টার্ম থেকে, তাহলে এটা কত হবে k মাইনাস 1 1, এটা কত হবে k মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটাকে লিখতে পারি k মাইনাস 1, আর এটা কত হবে 2k প্লাস 1 ইকুয়াল টু কত হবে 0। অতএব k মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে k ইকুয়াল টু কত হবে 1, অ্যান্ড 2k প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে 2k ইকুয়াল টু মাইনাস 1, তাহলে k ইকুয়াল টু কত হবে -1/2, ঠিক আছে। এরা k এর মান চেয়েছে, বুঝতে পেরেছো? k এর মান তাহলে কত, একটা 1 হবে এবং একটা কি হতে পারে, k এর মান -1/2 হতে পারে, ঠিক আছে। এবারে দেখো কি বলেছে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল কত? খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। চলো করা যাক। তাহলে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদ বলেছে, তাহলে এখানে আসলটাকে ধরে নাও তো পি ধরো, আসল ইকুয়াল টু পি, সুদের হার মানে আর ইকুয়াল টু 5% অ্যান্ড টি ইকুয়াল টু 1 বছর ধরে নাও, ঠিক আছে। তাহলে এবার আমাদের অতএব পি ইন্টু 1 প্লাস r/100 তার পাওয়ার n, সেখান থেকে যদি আমি পি বিয়োগ দিই মানে আসলটাকে যদি বিয়োগ দিই, তাহলে আমরা কী পাবো, সুদ পাবো। কি পাবো, সুদ পাবো। তাহলে পি এখানে লেখো 1 প্লাস আর মানে 5/100, এন এর ভ্যালু 1 মাইনাস পি ইকুয়াল টু কত হবে, সুদ কত বলেছে 615 টাকা না, 615, 615। তাহলে পি কমন নাও, নিলে এটা কত হবে 1 প্লাস 5/100 মাইনাস 1, বুঝতে পেরেছো? কারণ পাওয়ার 1 আছে, তাই যা থাকবে তাই পড়ে থাকবে, 615। তাহলে এটা 1 প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, তাহলে পি ইন্টু 5/100 ইকুয়াল টু 615। তাহলে পি ইকুয়াল টু কত হবে 615 ইন্টু 100/5, তোমরা আগেও কাটাকুটি করতে পারো, ঠিক আছে। তাহলে 5কে যদি করি 61, 5 × 12 60, তাহলে এটা 1 5 5 3 15, মানে 1 2 3 1 2 3, মানে 1 2 3 গুণ 100, মানে 1 2 3 0 টাকা, 12,300 টাকা, ঠিক আছে। এবার আমরা তার পরের অঙ্কটা করব। এটাও খুব ভালো অঙ্ক, এটাকে একটু করতে টাইম লাগবে, এটাকে ভেঙে ভেঙে করতে হবে। এটা বলতে গেলে এবিটিএ টেস্ট পেপারে প্রথম দেখলাম, ঠিক আছে, যেহেতু 2 নম্বরের প্রশ্ন, ধরে ধরে ভেঙে ভেঙে করতে হবে। তাহলে বলেছে 1/2 প্লাস √3, তাহলে আমরা একটা কাজ করি, চলো এখানে করণী নিরসন করে দিই। তাহলে এটাকে লেখো 2 মাইনাস √3, এটাও লিখবে 2 মাইনাস √3, তাহলে করলে কত হবে a প্লাস বি a মাইনাস বি, মানে 2 স্কোয়ার মাইনাস √3 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 2 মাইনাস √3 ইকুয়াল টু 2 মাইনাস √3/2 স্কোয়ার মানে 4 মাইনাস 3, √3 স্কোয়ার মানে 3, তাহলে এটা 2 মাইনাস √3/1 ইকুয়াল টু কত লিখতে পারি 2 মাইনাস √3। ক্লিয়ার কনসেপ্ট, হ্যাঁ কি না? এবারে দেখো তারপরেরটা বি এর মানটা বের করি। তাহলে বি ইকুয়াল টু কত হবে 1/2 মাইনাস √3। চলো এটারও করণীয় নিরসন করা যাক, 2 প্লাস √3 দিয়ে ওপর নিচে আমরা কি করব, মাল্টিপ্লিকেশন করব। তাহলে এইখানে এটা কত হবে 2 স্কোয়ার মাইনাস √3 তার হোল স্কোয়ার, 2 প্লাস √3 হয়েছে। তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর √3 স্কোয়ার মানে কত 3, ঠিক আছে। তাহলে এটা কত হবে 2 প্লাস √3, তাহলে 2 প্লাস √3, আর এটা 4 মাইনাস 3 1, মানে 2 প্লাস √3 হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? এবারে দেখো আমরা করছি, দেখো এখানে আমরা কি বলেছে, দেখো 1/, তাহলে বোঝো অঙ্কটাকে টুকি, অঙ্কটা কী বলেছে দেখো 1/a প্লাস 1, 1/a প্লাস 1 প্লাস 1/b প্লাস 1, তাহলে 1/a এর মান কত বলো 2 মাইনাস √3 প্লাস 1 প্লাস 1/b প্লাস 1 কত হবে 2 প্লাস √3 প্লাস 1,
তাহলে 1/2 + 1 মানে 3 - √3 প্লাস এটা কত হবে 3 + √3, ঠিক আছে। তাহলে এটার এলসিএম করো, 3 - √3 3 + √3, যদি আমরা এলসিএম করি তাহলে কত পাবো, তাহলে এটা হবে 3 + √3 প্লাস এটাও করলে 3 - √3, কারণ ওপরে 1 আছে তো। তাহলে দেখো এইখানে এইটা কেটে যাচ্ছে, তাহলে 6/, এটা কত হবে 3² - √3, তার কত হবে হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে 6/3² মানে 9 - 3, ঠিক আছে। তাহলে 6/9 - 3 6 মানে কত 1 আনসার হবে, ক্লিয়ার। এবার দেখো তারপরের অঙ্কটা আর থিটার মান বের করতে বলেছে, ঠিক আছে। যদি আর cos θ = 2√3, খুব ভালো প্রশ্ন দিয়েছে, দেখো এটাকে করি। দেখো আর = কি cos θ, আর cos θ = কত 2√3, অ্যান্ড আর sin θ = কত বলেছে বলো তো 2। চলো এটা আগে থিটার মানটা বের করে নিই। তাহলে আর sin θ বাই আর cos θ = কত 2/2√3, এটা কেটে যাবে। তাহলে sin θ বাই cos θ কত হবে, tan θ = 2 কেটে যাবে, মানে 1/√3, ঠিক আছে। বলো তো 1/√3 কত ডিগ্রিতে হয় ট্যানের ভ্যালু, তাহলে tan θ = tan 30 ডিগ্রি, তাহলে θ = কত হবে বলো 30 ডিগ্রি হয়ে যাবে, ক্লিয়ার। এবারে আমরা আর এর মানটা বের করব। তাহলে আর এর মানটা যদি আমরা বের করি তাহলে সেখানে কি করতে হবে বলো, আর এর মানটা, ঠিক আছে করা যাক। দুটোকে বর্গ করে দাও, কিচ্ছু নয়। আর cos θ তার হোল স্কোয়ার প্লাস আর sin θ তার হোল স্কোয়ার = 2√3 তার হোল স্কোয়ার প্লাস 2²। তাহলে r² cos² θ প্লাস r² sin² θ = 2² মানে 4 × 3 প্লাস 2² মানে 4, হ্যাঁ কি না। তাহলে r² কমন নাও, তাহলে এটা কত হবে cos² θ প্লাস sin² θ = 4 × 3 = 12 × 4 = 16। তাহলে r² এটা 1 হয়ে যাচ্ছে = 16, তাহলে r কত হবে ±√16 মানে ±4, অতএব আর এর ভ্যালু শুধু 4 লিখবে, বুঝতে পেরেছো, এখানে মাইনাসটা হবে না। এবারে আমাদের কি বলেছে দেখো, এক্সের অঙ্কটা, ও কেন্দ্রীয় বৃত্তের PQ এবং PR দুটি জ্যা, খুব ভালো প্রশ্ন, এটা ছবিটা আগে বুঝবে। PQ এবং কি PR দুটো কি বলেছে, জ্যা বলেছে, ঠিক আছে কোনো ব্যাপার নয়। তাহলে এখানে একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে এটার নাম দাও PQPR, আমাদের কি জ্যা বলেছে দুটো, এই জ্যা থেকে আমাদের একটা স্পর্শক অঙ্কন করি। তাহলে দাঁড়াও, এইটাকে এখানে টাচ করো, সিমিলারলি এইটা এইখান থেকে এইখানে যাচ্ছে, এইটা বলে দিয়েছে কি এস পয়েন্টে গিয়ে ছেদ করছে দুটো স্পর্শক, এটা কেন্দ্র লেখো, এইখান থেকে এইটা এবং এটার নাম দাও ও। এই অ্যাঙ্গেলটা আমাদের ফাইন্ড করতে হবে। এটা দেখো তো 90 ডিগ্রি এবং এটা কত হয় 90 ডিগ্রি, কেন বলো তো, যে কোনো স্পর্শক ধরো এটা যদি একটা স্পর্শক হয়, এই স্পর্শক বৃত্তের ব্যাসার্ধর সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, ঠিক আছে। তো সেই কারণে এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, আর এইটা আমাদের বলে দিয়েছে যে 70 ডিগ্রি, তাহলে গিভেন, তাহলে কি হবে অ্যাঙ্গেল OQS = অ্যাঙ্গেল ORS = কত হবে 90 ডিগ্রি, অ্যান্ড অ্যাঙ্গেল কত হবে QSR, এটা কত ডিগ্রি বলেছে 70 ডিগ্রি, ঠিক আছে। দেখো এবার এই পুরো ফিগারটাকে ভাবো, এইটা অ্যান্ড এটা একটা চতুর্ভুজের মতন লাগছে, মানে কি একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, চারটে বাহু, তাহলে চতুর্ভুজের কোণের সমষ্টি কত 360 ডিগ্রি, তাহলে তিনটে বাহু দেওয়া আছে, তাহলে 360 থেকে যদি তিনটে বাহুকে বিগ দিয়ে এটা পেয়ে যাবো, হ্যাঁ কি না। তাহলে দেওয়ার পর QOR, ঠিক আছে, = 360 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি প্লাস কত 90 ডিগ্রি, ঠিক আছে।
তাহলে এটা পি নাম থাক। তাহলে 360 ডিগ্রি থেকে মানে 90 কত হবে 180, তোমার করলে 180 আর এদিকে 70, মানে ডাইরেক্ট করে দিচ্ছি 110 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা কত হলো বলো 110 ডিগ্রি। তাহলে এটা কত হবে, অতএব লিখবে অ্যাঙ্গেল QPR ইকুয়াল টু কত হবে বলো, অ্যাঙ্গেল QOR/2 মানে 110 ডিগ্রি বাই 2 মানে 55 ডিগ্রি। কী করে আসলো, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কী হবে বলো ডবল, তো সেখানে বৃত্তস্থ কোণ কি কেন্দ্রস্থ কোণের অর্ধেক, হাফ। ক্লিয়ার, তো সেক্ষেত্রে এটা 55 ডিগ্রি হয়ে গেল। এবার বলেছে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে তোমরা সবার আগে ধরে নাও যে লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ হলো, চলো লম্ববৃত্তাকার শঙ্কুর ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ r এবং উচ্চতা h। ঠিক আছে, এবার বলেছে যে শঙ্কুর আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল এবং তির্যক উচ্চতা হলো l বলে লিখে নাও। ঠিক আছে, অতএব 1/3 πr² h ইকুয়াল টু πrl। কেন, কারণ এই আয়তন ইকুয়াল টু বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে πr² h ইকুয়াল টু 3πrl, পাই কেটে যাবে, এই r² থেকে যদি আমরা করি দেখো তাহলে RH ইকুয়াল টু শুধু 3l লিখতে পারি। ঠিক আছে, এটা আগের বারে করিয়েছিলাম। এবার এখানে যে কন্ডিশান দিয়েছে 1/r² প্লাস বোধহয় দেখি কত দিয়েছে 1/h² প্লাস h²। দেখো এখানে দু রকমের এক্সপেরিমেন্ট করছি আমি। এইখানে এটা 1/h² প্লাস 1/r² হবে, কিন্তু যদি এরকম মাধ্যমিকে দিয়ে দেয় কী করবে, তাহলে এটা শুধু h² এলসিএম যাবে, এটা কত 1 + 1 তাহলে 2h², তাহলে h² মানে h ইকুয়াল টু 3l/r, হ্যাঁ কি না, তাহলে h ইকুয়াল টু 3l/r তার হোল স্কোয়ার লিখতে পারি। তো তখন কি হবে 2/9l² মানে 2r²/9l², এটা আনসার হবে। অঙ্ক কিন্তু ভুল দেবে না, যদি এটা দেয় তার আনসার কিন্তু এটা হবে। তোমরা সেখানে আবার আর লিখে করতে যাবো না। ঠিক আছে, হয়তো তোমাদের টেস্ট করার জন্য এই অঙ্কটা হয়তো এরকমভাবে দিতেই পারে, বা যে স্কুলে বা যে কোশ্চেন সেট তৈরি করেছে এবারে যে শিক্ষক করেছেন হয়তো এরকমই করেছে, মানে এই ভেবেই করেছে। ঠিক আছে, নতুনত্ব। ঠিক আছে, কিন্তু এখানে তিনি মানে ভেবে নিয়েছেন যে r² দেবো না। ঠিক আছে, তো তাই h² দিয়েছে। এবার যদি এটা r² হতো মানে 1/r², তাহলে 1/h² প্লাস 1/r², তখন তার রূপ আলাদা হতো। তাহলে এটা হতো h² r², তাহলে এটা কত হবে r² প্লাস h², যা একটা তির্যক উচ্চতা l² পেতাম বাই h, আর h এর মান কত ছিল 3l, মানে এটা 3l তার কত হবে হোল স্কোয়ার, মানে l²/9l², l² কেটে যাবে 1/9 আনসার হবে। ক্লিয়ার, তো এরকম দু রকমের অঙ্ক তো, তাহলে এটা যদি মাধ্যমিকে দিয়ে দেয় যে এটা ভুল হবে, তা কিন্তু নয়, ভুল হবে না, এইটাও কিন্তু ঠিক হবে। ঠিক আছে, জানি না এর উত্তর কত দিয়েছে বিটিএতে। এবার দেখো তারপরের অঙ্কটা, লাস্টের অঙ্ক আজকে, খুব ভালো প্রশ্ন লাস্টেরটাও। অনেকেই এই জায়গাটা স্কিপ করে বেরিয়ে যাবে, কিন্তু বোঝার ব্যাপার হলো যে এখানেও কিন্তু অনেক টুইস্ট আছে। ঠিক আছে, চলো এবার করা যাক। এখানে কি বলেছে দেখো, এটা 2x/3 ইকুয়াল টু 4y/5 ইকুয়াল টু 7z/9। চলো একটা কাজ করি, 2, 4, 7 এর এলসিএম করি, 2, 4, 7। ঠিক আছে, করলে কত পাবো 2 × 1 = 2, 2 × 2 = 4, 7, 14 × 2 = 28। তাহলে এখানে কাজ করি 2x 28 × 3 ইকুয়াল টু 4y 28 × 5 ইকুয়াল টু 7z
9 গুণ 28, এটা কাটাকুটি করলে 4 সাথে 28, 4 সাথে 28 এবং 14 হয়েছে। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 3 14 কত 42 ইকুয়াল টু এটা কত হবে 35 ইকুয়াল টু জেড বাই 4 9 36 ইকুয়াল টু কে ধরি বলে লিখবে না, এই কালিটা ঠিকঠাক লিখছে না। তাহলে এক কাজ করি চলো, দেয়ারফর এক্স বাই 42 ইকুয়াল টু কত লিখতে পারি কে, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 42 কে। তাহলে ওয়াই বাই 35 ইকুয়াল টু কত হবে কে, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে বলো 35 কে। তাহলে জেড বাই 36 ইকুয়াল টু কে, তাহলে জেড ইকুয়াল টু কত হবে 36 কে। ক্লিয়ার। এবারে কি করব দেখো, সিমিলার ওয়েতে ওই ওপরে শুধু এক্স ওয়াই জেডের মানটা বসিয়ে দেবো, দিলেই হয়ে যাবে। দেখো তাহলে কি বলেছে দেখো, 4x প্লাস 12y মাইনাস 21z বাই 3y। ওকে, তাহলে এইখানে চলো 21z বাই 3y। তাহলে এখানে কাজ করি চলো, তাহলে 4-এর এক্সের মান কত 4 ইন্টু 42k হয়েছে, প্লাস 12y ইন্টু কত হবে 35k। ওকে, প্লাস না এটা মাইনাস 21 ইন্টু 36k বাই 3 ইন্টু ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 35k। তাহলে দেখো প্রতিটা থেকে যদি আমরা কে কমন নিই তাহলে এটা কত হবে বলো তো, ঠিক আছে ছাড়ো, 4 দুগুণে 8 4 4-এ 16 168k। এবার 12-র সঙ্গে 35 গুণ করো, 35 দুগুণে 70 আর এটা কত হবে 35, 0 7 5-এ কত হবে 12 2 হাতে 1 হাতে 1 4, মানে 420k মাইনাস 21-এর সঙ্গে 36 গুণ 21, মানে এটা কত হবে 36 থেকে 36 দুগুণে 72, 6 3 প্লাস 2 হচ্ছে 5 7 মাইনাস 756k বাই 5 3 15, 5 হাতে 1 হাতে 1 হাতে 3 3 9 10 105k। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা কিভাবে করি, দেখো এইখানে এটাকে আমরা কী পাবো বলো তো মাইনাস 168k, তোমরা এটা যোগ বিয়োগ করে নিও, ইকুয়াল টু কত 105k, কে কেটে যাবে, তাহলে এটা 21 দিয়ে যাবে, 21 8-এ 168, 21 5-এ তোমার 105। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এটাই ছিল আজকের এই পেজের অঙ্ক। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে এর পরের পেজে আমাদের যে অঙ্কগুলো আছে সেগুলোকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আজকের মতন এখানে এই ভিডিওটা সমাপ্ত করলাম।